দাদার বিয়ে তো সামনে চলে এসেছে, তো আর হাতে গোনা 4টা দিন বাকি আছে। তাই জন্য আমি এই যে রেডি হয়ে নিয়েছি। এই ব্লু শাড়ি লাল ব্লাউজ দিয়ে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আগে কমেন্ট করে জানাবে। আর এখন আমি তত্ত্ব সাজাবো, তাই জন্য সবাই মিলে বোন বৌদি তারপরে আরো দাদা শ্যাম সবাই মিলে আছে। কি হলো? তো যাই হোক, এখন তত্ত্ব সাজাবো বলে এই যে এই শাড়িটা পরে রেডি হয়েছি। আর এই শাড়িটা হচ্ছে আমার ঠাকুমা। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও, আর আমাকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তত্ত্বের ট্রেগুলো রাখা হয়েছিল ঠাকুমার ঘরে, যেহেতু নিচের ঘরে রাখা হয়েছিল আর উপরের ঘর যেহেতু আমাদের ফাঁকা আছে, আর তত্ত্বগুলো সাজিয়ে অনেকটা কিন্তু জায়গা লাগবে। আর মাঝে 2 না 3টে দিন বাকি আছে, যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি তাই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হয়তো 2 কি 3টে দিন আছে, 3টে দিন পরে তত্ত্বগুলো আমাদেরকে ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়ি নিয়ে যেতে হবে। আর তত্ত্ব সাজানোর পর রাখাটা অনেকটাই চাপের, মানে একটার উপরে একটা রাখা যাবে না। সেই জন্য উপরের ঘর যেহেতু আমাদের ফাঁকা আছে, সেই জন্য তত্ত্বর ট্রেগুলোকে নিয়ে চলে এসেছি আমরা উপরের ঘরে। আর যেই সমস্ত জামা কাপড় যেগুলো প্রণামী হিসাবে দেয়া হবে আমাদের বাড়ির পক্ষ থেকে তরফ থেকে আর কি, সেইগুলো আমরা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক সবাই ছিল, ঠাকুমা ছিল, ঠাকুমা যেহেতু সন্ধ্যা দেখাচ্ছিলো তাই জন্য দেখো জানলার ওপারে রয়েছে। আর এখানে শ্যাম ছিল, দাদা ছিল, একটা মিতালি পিসি, ভাই, আমরা বোন সবাই মিলে একসাথে বসেছিলাম আনন্দ করে তত্ত্ব সাজাবো বলে। আর এই যে বোন আর আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি তত্ত্ব বানাবো, মানে তত্ত্বতে মানে ভিন্ন ভিন্ন রকমের জিনিস বানাবো বলে। আর অনেক সুন্দর সুন্দর কিন্তু আমরা বানিয়েছিলাম। প্রথমে আমরা বানাচ্ছিলাম যে একটা নৌকা। তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমার দাদার বিয়ে হচ্ছে কোথায় চলো সেটাই আগে তোমাদেরকে বলি। আমার দাদার বিয়ে হচ্ছে সুন্দরবনে সাঁতরাগাছি 9 নাম্বার এরকম একটা জায়গা আছে সামথিং, আমার ঠিক একটা মনে নেই। দাদা শ্বশুরবাড়ি, দাদাই সেটা ঠিক বলতে পারবে। সামথিং আমার যতটা মনে আছে ওই জায়গাতেই বিয়ে হচ্ছে। তাই যেহেতু নদী পার হয়ে যেতে হবে, আর সেই গ্রাম অঞ্চলের মানুষ নদী এই সমস্ত কিছু নিয়েই ব্যস্ত, মানে ওখানকার মানুষ জীবিকা যেটা বলতে পারো। তাই নদীটা মানে খুবই কাছে, আর সেই নদীর ওপর দিয়েই চলে বোট নৌকা। তাই জন্য 2 বোনে মিলে আমরা নৌকা বানিয়েছি। আর এখানে দাদা একটা বানিয়েছে কিন্তু গোলাপ ফুল। কোন শাড়িটা কার জন্য না জন্য সেগুলো সবটাই তোমাদেরকে তত্ত্ব শেষে দেখিয়ে দেবো যে এইটা এর জন্য সাজানো হয়েছে বা ওটা ওর জন্য। এখনও তোমাদেরকে সেরমভাবে ভিডিও দেওয়া হয়নি। তো বোন আর আমি এইটাকে নৌকা বানিয়েছি। তারপরেও আমরা টেপ মারিনি, যেহেতু খুলে গেছে ওই বোট সাইড টেপ, যেটা মানে এদিক ওদিক দুদিকেই আঠা থাকে, ওই টেপ মারিনি তাই আর কি খুলে গেছে। সেইটা এখন মিতালি মানে পিসি হয় সম্পর্কে মিতালি বানাচ্ছে। আর ওকে ভিডিওতে নিতে বারণ করেছে, যেহেতু ওদের পারিবারিক একটু সমস্যা আছে বা ওর ভিডিওতে আসতে ভালো লাগে না, সেই জন্য আর কি ওকে আমি দেখাতে পারলাম না। তো আমাদের একটা শাড়ি তো কমপ্লিট হয়ে গেছে। দাদা দেখো এখানে আরও একটা শাড়ির করছে, আর আমরা ফোন দেখে দেখে একটুখানি কীরকম ডিজাইন করব না করব সেটা আইডিয়া নিচ্ছিলাম। আর এই ভিডিওগুলো করা তোমাদের সঙ্গে শেয়ার করা আর আমাদের স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তাই জন্য আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই তোমরা একটু কষ্ট করে মানিয়ে দেখে নিও। কিন্তু কিছু করার নেই, ভিডিওটা আমরা করি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করি, সেটা বড় কথা নয়। তো স্মৃতি হিসাবে রাখবো, পরে যখন দেখতে পারি আগেকার ভিডিওগুলো সেগুলো অনেকটাই ভালো লাগে। এই যে মিতালি পিসির এখানে নৌকাটা বানানো কমপ্লিট, এমনকি বোথ সাইড টেপগুলোও দিয়ে দিয়েছে। তার উপরে শাড়িগুলো যেহেতু নতুন শাড়ি তাই জন্য আর কি একটু অসুবিধাই হচ্ছিলো। আর আমরা এই সব কাজে তো যেহেতু অভ্যস্ত নয়, ফোন দেখে দেখে মানে নিজেদের আইডিয়া করে বানাচ্ছিলাম, সেই জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছিলো। কিন্তু আমরা তত্ত্বগুলো শেষ পর্যন্ত অনেক সুন্দর সাজিয়েছিলাম, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবে। আর কি বলবো, তো চলো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এখানে দাদা দেখো একটা জামার ডিজাইন, মানে শাড়ি দিয়ে জামা বানানো হচ্ছিল, সেই ডিজাইনটাকেই ফোন দেখে দেখে তোলার চেষ্টা করেছে, কিন্তু সেইগুলো মানে তুলতেও পেরেছি কিন্তু একটু দেরি হয়েছে এই আর কি।
আমাদের নৌকা করাটা কমপ্লিট। নৌকাটা কেমন হয়েছে জানিও। আর এইটা হচ্ছে আমাদের কাকিমার শাড়ি, কিন্তু কাকিমা বলতে মানে কনের মা আমাদের কাকিমা হবে সম্পর্কে, তো কাকিমা বলেই যেহেতু প্রথমে ডেকেছি, তো কাকিমার শাড়ি এইটা। খুব সুন্দর লাগছে তাই না নৌকাটা? আমার তো বেশ অনেক পছন্দ হয়েছে। আর নৌকাটা নিয়ে আমরা খুব সুন্দর মজা করছিলাম, যেহেতু বলছিলাম যে নৌকা করেই যাবে বর বিয়ে করতে, এরকম একটা ব্যাপার। তো বিয়ের ভিডিও সমস্তটা আসবে তোমাদের কাছে খুবই মানে তাড়াতাড়ি। আমি ভিডিও এডিটের কাজে বসতে পারছি না, তাই আর কি আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো এডিট করতে। তাই আর কি এই যে দাদা ওখানে একটা শাড়ি নিয়ে নিয়েছে, আমরাও এখানে নিয়েছি। আর ভাই এইসবে ডিউটি থেকে ঘরে এলো, ভাইও এখন বসবে। ভাই অলরেডি কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা তত্ত্ব সাজিয়েছে, আমাদের থেকেও কিন্তু সুন্দর। সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু। আর তোমাদের সঙ্গে যদি অরিজিনাল ভয়েসটা আমরা মানে তুলে ধরতে পারতাম তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগতো। কিন্তু যেহেতু গরমকাল ছিল মানে সেই জন্য পাখা স্ট্যান্ড ফ্যান চলছিল, পাখার ঘ্যার 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 আওয়াজ। আর ভাই এখানে বলছে দেখো আমার বডি, আমার শক্তি, হ্যান ত্যান এইসব নিয়ে সেই কথাবার্তা চলছিল। আর যেটা বলছিলাম, তো পাখার আওয়াজে কিছুই আমি ভয়েস দেবো বলে অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি, অনেক কিছু শেয়ার করেছি। তারপরে যখন মানে এডিটে বসছি তখন দেখছি ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে। তোমাদেরও শুনতে অস্বস্তি হতো, আর আমার নিজেরই অস্বস্তি লাগছে, আর তোমাদের তো আরও বেশি অস্বস্তি লাগতো তাই না? তারপরে দেখো এই শাড়িগুলো কিন্তু দেখো কত সুন্দর লাগছে। আর তোমাদের শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তত্ত্বসূচি বা সমস্তটাই তোমাদেরকে আগের ভিডিওই দেখিয়েছি, মানে তত্ত্বসূচিটা। তো এই ভিডিওতেও আরও একবার দেখিয়ে দেবো, তো অবশ্যই তোমরা দেখো। এতে টিকবে। দেখাবি দেখা দেখাবি দেখা। আরে ছোট করতে হবে ফার্স্টটা। ওই ভিডিও দেখাবি তো, ভিডিও করে। কাপড়টা কি সুন্দর আসছে ক্যামেরা। সবাই কিন্তু আনন্দ করতে করতে অনেকগুলোই তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে। সবটা আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, আর অনেকটাই স্পিড বাড়িয়ে আমি ভিডিওটাকে শেয়ার করছি, যেহেতু ভিডিওটা আমি কাটছাঁট কিছুই করব না। আর এই দাদাগুলো দেখো, আর এখানে আমরা একটা জামা বানাতে চেষ্টা করছিলাম, কিন্তু শেষমেশ জামাটা আমরা বানাতে পারিনি। ফোন দেখে দেখে বানানোর চেষ্টা করছি, একবার স্কিপ করছিলাম, একবার দেখছিলাম। তারপরে এই মানে সবুজ কালার শাড়িতে জামাটা ভাই কিন্তু বানিয়ে এনেছিল। কিভাবে যে পাকটা দিয়েছিল মানে প্যাঁচটা যেটা আর কি, সেই পাকটাই আমরা বুঝতে পারছিলাম না, খালি ওলট পালট হয়ে যাচ্ছিলো। তারপরে দেখো সবাই যে যা সে তার মতো চলে গেছে, সবাই অগোছালো করে দিয়ে চলে গেছিলো। মানে কেউ ঠিকভাবে একটা কমপ্লিট, দুটো একটা করেছে। তারপরে বোন আর আমি আর শ্রাবণী শেষ পর্যন্ত ছিলাম। তো আমাদের অনেকগুলো মানে আগে জামার ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি, মানে কোন জামা প্যান্ট দিয়ে কীরকম ডিজাইন করব আর কি, সেগুলো করে নিয়েছি। তারপরে বোন আর আমি এখানে টেপ মারছি। বোন দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে বসে পড়েছে, কিন্তু আমার গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। আর যখন এই টেপগুলো মানে করছিলাম, মানে এগুলো সাজাচ্ছিলাম, তখন আর কি পাখাটাকে অফ করে রাখতে হয়েছিল, যেহেতু পাখা চালালে এই যে ভিতরে বলগুলো দেওয়া আছে সোলার, সেগুলো উড়ে যাচ্ছিলো। আর এই যে প্যাকেটগুলো মানে এগুলো কাগজগুলোও মারতে পারছিলাম না। আর এখানে দেখো, যেহেতু আমি আগেই বললাম যে নৌকার মধ্যে, তাই জন্য এখানে একটা জামা প্যান্টের পিস দিয়ে বোট বানিয়েছি। তো তত্ত্বের মানে এইসব সুন্দর সুন্দর সাজানোগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের তো বাড়ির সবাইকার অনেক বেশি পছন্দ হয়েছিল, আর আমাদের তো একেবারেই পছন্দ হয়েছিল বলেই আমরা মানে সেই মতোই সাজিয়েছি। মানে খুবই সিম্পল, তাও খুব সুন্দর হয়েছিল এরকমই বলতে পারো, যেহেতু আমরা তো মানে পারি না, ফার্স্ট টাইম চেষ্টা করছিলাম, সেই জন্য আর কি এরকমই করতে হলো। আর আমার বিয়ের সময় কিন্তু একটা পিসিমশাই, একটা দাদা ছিল আর কি, তারাই সাজিয়ে দিয়েছিল। কিন্তু যেহেতু মেয়ের বিয়ে ছিল, বিয়ের পরের দিন সবাই ছিল, কিন্তু ছেলের বিয়ে সবাই বিয়ের দিনকেই আসবে, কিন্তু আগে থাকতে তো এগুলো সাজিয়ে রাখতে হবে। যেহেতু অত দূরে যাব, সেই দিনে আগের দিনেও সাজানোর কোনো চান্স নেই, তাই জন্য দুদিন আগে আমাদেরকে সাজিয়েই রাখতে হচ্ছিল।
আর শেষবেলায় যখন সবাই চলে গেছিলো, দেখো আমার ঘাম ঝরছে, আর আমি আর বোন মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ সবাই উৎসাহ উপযোগ নিয়ে সমস্ত কিছুটা ঘেঁটে দিয়ে চলে গেছে আর কি বলতে পারো। ওইদিকে দেখো অনেকগুলো শাড়ি, জামা প্যান্টের পিস সমস্ত ঘাঁটা পড়েছিল। শাড়িগুলো, জিনিসগুলো যদি না আমরা সময় মতো করতে পারতাম, জিনিসগুলো লাট খেয়ে পড়ে থাকতো আর ধুলো ময়লাও পড়তো। যেহেতু দুদিন এখনও বাকি আছে, সেই জন্য সমস্ত কিছুটা আমাদের রাত জেগে 2-2:30টার মতো না 1:30টা বেজে গেছিলো। সেই সময় পর্যন্ত আমাদেরকে সাজাতে হচ্ছিলো, আর প্রচণ্ড গরম হচ্ছিলো যেহেতু দোতলার উপরে, আর পাখাও চালাতে পারছিলাম না, সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো। আর এখানে ছিল বৌদি ভাইয়ের জন্য মানে সাবান, শ্যাম্পু, ক্লিপ, এই যে টুকিটাকি জিনিস হয় সেইগুলো, আর অনেক দূরের ব্যাপার, সেই জন্য কসমেটিক্স সমস্ত কিছুই কেনা ছিল। কসমেটিক্স আর পাঠানো হয়নি, যেহেতু আবার রিটার্ন ব্যাক করবে সেই আর জন্য আর কি। আর এত রাত হয়ে গেছিলো বলে আমাদের জন্য কিন্তু মাও খাওয়া দাওয়া করেনি। তারপরে মাকে বললাম তুমি খাওয়া দাওয়া। আর এখন সময় হচ্ছে রাইট 1:30টা বাজে। তো খুবই ক্লান্ত, ঘুম ঘুম ভাব। তো এইখানে দেখতেই পাচ্ছ অনেক টে রয়ে গেছে, সেগুলো এখনো সাজানো কমপ্লিট করতে পারিনি। তো এতগুলো টে আমরা সাজিয়েছি দুজনা মিলে। তো সবাই তো ব্লগের প্রথমেই দেখলে উদ্দাঙ্গা করে বাড়ি ভর্তি, একদম ঘর ভর্তি লোকজন ছিল। তারপর সবাই কোথাও উদাও হয়ে গেছে, 2 বোনে পড়েছিলাম। 2 বোনে এই যে এই টেগুলো সাজিয়েছি, আর টেগুলো কেমন সাজিয়েছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখনো অনেক টে রয়েছে, সেগুলো কালকে আগামীকাল করব। তো আর ভালো লাগছে না, সময় হচ্ছে রাইট 1:30টা বাজে। তো চলো, আর কোনগুলো কার না কার সেগুলো পরে ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই না? তো চলো এক ঝলক দেখে নাও। হ্যাঁ, এক ঝলক দেখে নাও। আর আজকের মতো গুড নাইট, টাটা।